হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ একটি ব্লগে। তো আজকের ব্লগ হচ্ছে আজকে আমরা সকাল থেকে টাঙ্গাইল যাব। কিভাবে জার্নি করে টাঙ্গাইল যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। টাঙ্গাইল কেন যাচ্ছে? আমার ভাইয়াকে দেখতে। ভাইয়াকে তো দেখতে ঠিক আছে, তাছাড়া আর কেন যাচ্ছি? কেন যেতে পারতেছো? তুমি কেন যেতে পারতেছো? পরীক্ষা শেষ? পরীক্ষা শেষ। গুড, চলে আসছি। এই তো আমরা বের হয়ে গেলাম গেটের বাইরে অ্যান্ড আমরা একটা রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে আমরা প্রথমে যাব হচ্ছে ধানমন্ডি, আমার খালামণি বাসা, অ্যান্ড ওখান থেকে হচ্ছে ওদেরকে পিক করে আমরা সবাই ওদের গাড়িতেই টাঙ্গাইল যাব। ওদিকে একটা ব্যাগ আছে, একটু নিয়ে আসেন। ওর ভিতরে একটা ব্যাগ আছে, একটু নিয়ে আসেন একটু। ধানমন্ডি কোন জায়গা? আমরা অলরেডি রিক্সা উঠে পড়েছি অ্যান্ড বাইরে প্রচণ্ড বৃষ্টির জন্য আমরা জাস্ট দুজনে মিলে একদম হুকটুক তুলে বসে আছি। অ্যান্ড ধানমন্ডি যেতে অনেকটা সময় লাগবে, রাস্তায় অনেকটা জ্যামও ছিল। তো সব মিলিয়ে অবস্থা খুবই খারাপ। নুরাজ বাবু আর আমি একটু ঢং করতেছিলাম রিক্সার মধ্যে, যেটা অলওয়েজ আমরা করে থাকি। তো মা ছেলে তো বেশ শীতও লাগছে, আমি একটা চাদর নিয়ে নিচ্ছি আর নুরাজ বাবু একটা জ্যাকেট পরছে। এই যে বৃষ্টির অবস্থা, বাইরে গাড়িগুলো একদম ভিজে গেছে। আর এখানে হচ্ছে আমরা একটা জ্যামে বসে আছি। তো নুরাজবাবু একটু বোরিংও হচ্ছিল, সাথে কিছু করার নেই। তো আমরা দুজনে মিলে এখানে অনেক গেম খেলতেছিলাম বসে বসে, মানে জাস্ট সময় কাটানোর জন্য। তারপর হচ্ছে একটা পর্যায়ে জ্যামটা ছেড়ে দেয় অ্যান্ড আমরা আবার স্টার্ট করে যাওয়া। বাট আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে খালামণির বাসাটা খুঁজতে আমাদের অনেকটা কষ্ট হয়েছে, কারণ হচ্ছে এর আগে আমি যতবার গেছি খালামণির বাসায় সন্ধ্যার দিকে বা রাতের দিকে যাওয়া হয়েছে। তো যার কারণে ধানমন্ডির ওই এলাকাটা আমার খুব একটা পরিচিত না। তো এই জন্য আমার কিছুটা বেগ পেতে হয়েছে বাসাটা খুঁজতে। অ্যান্ড আমার রিক্সা ভাড়াও অনেকটা বেশি নিয়েছে, যেটা নাকি 150 টাকার মধ্যে হয়, সেটা আজকে নিয়েছে প্রায় 300 টাকা, ডবল ছিল। তো আমরা এখনও কিন্তু রিক্সার মধ্যেই বসে আছি। তো তোমাদের হচ্ছে ডিটেলসটা আমি জানালাম যে কীভাবে আমাদের বাসাটা খুঁজতে হয়েছে। তো এই তো জ্যাম ছেড়েছে অ্যান্ড হচ্ছে রিক্সা এগোচ্ছে। এই জায়গাটা হচ্ছে ধানমন্ডি লেকে, 8 নম্বর লেকের পাড়ে আমরা অলরেডি চলে এসেছি। অ্যান্ড এখান দিয়ে আমরা বাসাটা খুঁজতেছিলাম, বাট বাসা তো খুঁজতেছি, বাসা পাচ্ছি না। রিক্সাওয়ালা তো পুরো খেপে গেছে একটা সময়। যাই হোক, শেষ পর্যন্ত খালামণি এসে আমাদের পিক করে নিয়ে গেছে। তো ফ্রেন্ডস, এতক্ষণ হচ্ছে আমরা এই যে ধানমন্ডি ছিলাম খালামণির বাসায়, অ্যান্ড এখন এখান থেকে আমরা সবাই মিলে হচ্ছে টাঙ্গাইলের দিকে রওনা দিব। অ্যান্ড এই তো আমি তোমাদের লাগেজগুলো দেখাচ্ছি। তো এই তো আমাদের অবস্থা, সবাই বেরোচ্ছি একে একে। এন্ড এই যে কতগুলো ব্যাগ আমাদের সাথে, যেগুলো ব্যাগ টাঙ্গাইল করতেছে অলরেডি। তো আমরা কোথায় যাচ্ছি বলো? টাঙ্গাইল যাচ্ছি। বৃষ্টি মাথায় নিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, আজকে তো প্রচন্ড বৃষ্টি, বাট তারপর আমরা আমাদের কথা। তো ঠিক আছে, থাকো আর দেখতে থাকো। খালামণির বাসায় অনেকটা সময় কাটিয়ে শেষ পর্যন্ত আমরা সবাই মিলে বের হলাম। অ্যান্ড ইনশাল্লাহ আমাদের জার্নিটা অবশ্যই ভালো হবে। তো একে একে আমরা এখন লিফটে ঢুকে যাব, আর খালামণি সব কিছু ম্যানেজ করে তালা দিয়ে বের হচ্ছে। তো এই যে সাথে আছে জাবির, নুরাজ আর ছোট আমি, আর নিচে হচ্ছে ড্রাইভার ছাড়াই খালো গাড়ি নিয়ে ওয়েট করছিল। তো এই যে লিফটের মধ্যে আমরা ঢং করছিলাম। জাবির, লুক। হ্যালো। তো এই যে বলছিলাম যে খালু নিচে ওয়েট করতেছিল। তো আমরা একে একে আমাদের সব লাগেজগুলোর গাড়িতে ঢুকেছি, কারণ লাগেজের পরিমাণ আমাদের চাইতে বেশি, সবার কাছে 2টা করে ব্যাগ। তো আন্টিরা ঢুকতেছে, জাবি ঢুকতেছে, নুরাজ ঢুকতেছে। তো আমি এদিকে ভিডিও ক্যাম করতেছিলাম। এরপরে এই তো একে একে ঢুকে যাচ্ছে সবাই, অ্যান্ড আমরা গাড়ির ভিতরে অনেক মজা করি। সেখানে আমি আর ছোট একটা ভিডিও ক্যামেরা ইউজ করার জন্য ফিল্টার দিয়ে যে মজা করতেছিলাম। তো শেষ পর্যন্ত আমরা টাঙ্গাইলের দিকে রওনা দিয়ে দিছি। অ্যান্ড এখানে হচ্ছে একটা একটা পাম্প অয়েলে আমরা নেমেছিলাম। আমরা 3 খালামণি, মানে 2 খালামণি আর ভাগ্নি মিলে। তো এখানে কিছুটা সেলফি নিলাম আমরা। তারপরে হচ্ছে যে বড় খালামণি আমাদের সাথে অ্যাড হয়েছে রাস্তা থেকে। তো এখানে খালামণিকে বললাম যে আসো ভিডিওতে একটু কিছু বলে। অনেক কষ্ট করলাম আজকে জার্নিতে। তো ঠিক আছে ফ্রেন্ড, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অ্যান্ড আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, টাটা।